জয়গুরু। বন্ধুরা, আমাদের এই যে ভিডিওগুলো হয় বা ভিডিওগুলো করি, এক এক দিন এক একটা বিষয় নিয়ে ভিডিও করি। আপনারা বোঝার চেষ্টা করবেন, যেদিন যে বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য আসি বা ভিডিও করি, সেই বিষয়টা নিয়ে ইতিপূর্বে কিছু ঘটনা ঘটে যায়। অর্থাৎ কোনো রোগীর সাথে হয়তো আমার কনভারসেশন হয় বা কাউন্সেলিংয়ের সময় রোগী সেই কথাগুলো আমাকে বলে, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে ভিডিও করার জন্য আসি। আমাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে কিন্তু এরকম কিছু ঘটনা থাকে। এমনি এমনি কিন্তু ভিডিও করার জন্য আসি না। এই যে আজকে ভিডিওটি করার জন্য আসছি, এর পেছনেও কারণ আছে। আজকে সকাল 10টায় আমি এক রোগীর কাউন্সেলিং শেষ করলাম। এক আইবিএস এর রোগীর কাউন্সেলিং শেষ করলাম। সেই রোগী আজকে শেষের দিন আমাকে এমন কিছু কথা বলেছে, যে কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেছি। আমার সম্পর্কে বলেছে, সেই বিষয়গুলোই আপনাদের আমি জানানোর জন্য আসলাম। অবশ্য সেই রোগী আমাকে বলেছিল যে স্যার, আপনি কেন এই বিষয়গুলো ভিডিওতে প্রকাশ করেন না? এই যে আপনি কাউন্সেলিং এর সময় 3টি শর্তের কথা বলে দেন বা 3টি শর্ত মানতে হবে, সেই বিষয়গুলো কেন আপনি ভিডিওতে প্রকাশ করেন না? ভিডিওতে কেন বলে দেন না যে এইরকম 3টি শর্ত কিন্তু পালন করতে হবে, অর্থাৎ আপনার কাছে কাউন্সেলিং করলে এইরকম 3টি শর্ত পালন করতে হবে? কেন ভিডিওতে আপনি সেগুলো প্রকাশ করে দেন না? প্রকাশ করলে তো আরো ভালো হয়। আপনার সম্পর্কে অনেকেরই বাজে ধারণা আছে, যেমন আমার ছিল। আমারও আপনার সম্পর্কে অনেক বাজে ধারণা ছিল। আমি তো তার কথা শুনে হতবাক। বলে কি, আজকে শেষের দিন আমার সম্পর্কে তার বাজে ধারণা ছিল। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব, আপনি বলুন তো কি বাজে ধারণা আমার সম্পর্কে আপনার ছিল? তখন সে এমন কিছু কথা বলল, যেগুলো আমি শুনে সত্যি আশ্চর্য হয়ে গেছি। তিনি কিন্তু ইমাম সাহেব, অর্থাৎ ঠাকুরগাঁয়ের একটা মসজিদে ইমামতি করে সেই ভদ্রলোক। তার সমস্যাটা আইবিএস, অর্থাৎ সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছিল। এই ভদ্রলোক 3 বছর আগে আমার সাথে যোগাযোগ করেছিল কাউন্সেলিং করার জন্য। সবচেয়ে মজার বিষয় হলো এইটা, তিনি আমাকে টাকা পেমেন্ট করেছিলেন সেই 3 বছর আগে কাউন্সেলিং এর জন্য। সেই টাকা 2 ঘন্টা পরে সে আমার কাছ থেকে ফেরত নিয়ে গিয়েছিল। সে কাউন্সেলিং করেনি। আমি এই বিষয়টা জানতামই না। এই লোকই যে সেই লোক, এটা আমি জানতামই না। উনি যদি প্রকাশ না করতো, এই বিষয়টা আমি জানতামই না। ঘটনাটা কি ঘটেছিল আপনাদের আমি বলে দিতেছি। আমি কিন্তু কোনো কিছুই জানি না। উনি আজকে সকালে আমাকে যে কথাগুলো বলছে, আমি সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করতেছি। উনি নাকি এই যে 3 বছর আগে যে টাকাটা দিয়েছিল আমাকে বা আমাদের নাম্বারে বিকাশে পেমেন্ট করেছিল, তারও 2-3 মাস আগে থেকে সে চেষ্টা করতেছিল আমার কাছে কাউন্সেলিং করার জন্য। কিন্তু সে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারতেছিল না যে কাউন্সেলিং করলেই আবার রোগী সুস্থ হয় কি করে। এই বিশ্বাসটা তার মধ্যে ছিল না। সেই জন্য সে দোটানায় ভুগতেছিল, কাউন্সেলিং করবে কি করবে না এরকম দোটানায় ভুগতেছিল। এবং তার মধ্যে আরেকটা সন্দেহ ছিল, সেটা হলো যে ওনাকে যে টাকা দেব, বিকাশে টাকা দেব, ওনাকে আমি চিনি না, ওনার ঠিকানা জানি না। যদি টাকাটা মাইর যায়, যদি ওনার নাম্বারটা বন্ধ হয়ে যায়, যদি উনি আমাকে কাউন্সিলিংটা না করায়, এরকম নাকি সন্দেহ তার মধ্যে কাজ করতেছিল। তো সে ভদ্রলোক একটা পর্যায়ে সাহস করে কাউন্সিলিং এর টাকা পেমেন্ট করেছে। তার কাউন্সিলিং এর টাইম নাকি দিয়েছিলাম আমি বিকেল 4টায়। 4টার সময় তাকে আমি টাইম দিয়েছিলাম। সে দুপুর 2টার সময় আমাকে বিকাশে টাকা পেমেন্ট করেছিল। পেমেন্ট করার পরেই নাকি তাকে একজন লোক বলেছিল যে আপনি ইমাম মানুষ, উনি একজন হিন্দু মানুষ, উনি আপনাকে কি কথা বলবে, যদি এমন কোনো কথা বলে, যদি আপনার সমস্যা হয়ে যায়, এরকম কিছু কথা নাকি তাকে বলতেছিল। তার মনটা খারাপ হয়ে গেল, সে চিন্তায় পড়ে গেল। তখন সে যে কোনো একটি কারণ দেখিয়ে আমার কাছ থেকে টাকাটা রিটার্ন চাইল। তখন আমার কথাগুলো মনে পড়ে গেল যে হ্যাঁ, সত্যি তো, এরকম একজন ভদ্রলোক তো আমার কাছ থেকে টাকা রিটার্ন নিয়েছিল, অর্থাৎ তাকে আমি টাকা রিটার্ন দিয়েছিলাম। সে একটি কারণ দেখিয়েছিল, তার টাকাটা আমি ব্যাক করে দিয়েছিলাম। আমি তাকে কোনো কিছু বলিনি, কোনো কিছু না। সেই ভদ্রলোক আজকে তার সেই কথাগুলো আমার কাছে শেয়ার করেছে এবং এমন একটি কাজ করেছে, সেই নাম্বারটা দিয়ে কিন্তু সে আর আমার সাথে এবার যোগাযোগ করেনি। সে আরেকটি নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে কাউন্সিলিং শেষ করেছে। এই যে আজকে তাকে কাউন্সিলিং শেষ করলাম, অর্থাৎ আজকে 7 দিন শেষ হয়ে গেছে। তো সে ইমাম সাহেব আরো কিছু কথা আমার সম্পর্কে বলল।
সে বলল যে স্যার আপনার সম্পর্কে আমার ধারণাটা সম্পূর্ণরূপে বদলে গেছে, আজকে শেষের দিন, সেই জন্য কথাগুলো আপনাকে বলতেছি। প্রথম দিনই যখন আপনি আমাকে কাউন্সেলিং করাইছেন, আমাকে যে 3টি শর্ত দিয়েছিলেন, সেই 3টি শর্তের কথা আমি ভুলতে পারিনি। এবং প্রথম শর্তটি যেটা দিয়েছিলেন, আমি ইমাম মানুষ, আমি ইমামতি করি, তারপরেও আপনি আমাকে বলেছিলেন নামাজ পড়তে হবে, নামাজটা কিন্তু বাধ্যতামূলক। আর আপনি এই 7টা দিন যে আমাকে কাউন্সেলিং করিয়েছেন, এই 7 দিনে কাউন্সেলিং এর সময় আপনি নিজেই যে কতবার আল্লাহর নাম নিয়েছেন, আমি হতবাক হয়ে গেছি। একজন হিন্দু ভদ্রলোক, তার মুখে এতবার আল্লাহর নাম কি করে আসে? তার মুখে শুকরিয়া জ্ঞাপন করার কথা কিভাবে আসে? আমি হতবাক হয়ে গেছি স্যার। আপনার সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণরূপে বদলে গেছে। আরেকটি ধারণা ছিল, আপনার অনেক ভিডিওই তো আমি দেখেছি, আপনি তো একটু সাধু টাইপের, আপনার হাতে লাল সুতা থাকে, সেই জন্য আপনার সম্পর্কে আমার আরো বাজে ধারণা ছিল যে উনি আমাকে কাউন্সিলিং করালে যদি ওরকম কোনো কিছু করে বসে বা ওরকম কোনো কিছু আমাকে পরামর্শ করে, আমার এইরকম কিছু ভ্রান্ত ধারণা ছিল আপনার সম্পর্কে। কিন্তু সেই ভ্রান্ত ধারণাগুলো সম্পূর্ণরূপে স্যার আপনি বদলে দিয়েছেন আমাকে, সম্পূর্ণরূপে। সেই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তো এই যে কথাগুলো বললাম, অর্থাৎ উনি যে কথাগুলো শেয়ার করলো আমাকে, এগুলো তো আমি জানতাম না। উনি কিন্তু আমাকে বলেছে যে স্যার আপনি এগুলো প্রকাশ করে দিয়েন ভিডিওতে, কারণ আপনার সম্পর্কে এরকম বাজে ধারণা কিন্তু অনেকেরই আছে। তো সেই জন্য কথাগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ, আপনাদের অনেকেরই এইরকম ধারণা আছে আমার সম্পর্কে। আমি একটু অন্য টাইপের মানুষ, আবার কড়া টাইপের মানুষ, আবার কর্কশ ভাষায় কথা বলি, আবার আমি সাধক টাইপের মানুষ, অনেক ভিডিওতে আধ্যাত্মিক কথা বলি, আধ্যাত্মিক গানের কলি আমি নিজে গাই। সেই জন্য আপনাদের ভ্রান্ত ধারণা থাকতে পারে। তবে কাউন্সেলিং এর বিষয়টা সম্পূর্ণই আলাদা। তো এর আগেও আমি একটি ভিডিওতে বলেছিলাম, আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, কোনো সম্প্রদায়, গোষ্ঠী বা জাত হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আর ক্ষেত্র বিশেষ, যেখানে যেটার প্রয়োজন হবে আমি সেটা করব। ক্ষেত্র বিশেষ, আমি সারাদিনে যে রোগীদের কাউন্সেলিং করাই, তার মধ্যে হয়তো একজন রোগী থাকে হিন্দু সম্প্রদায়ের, আর বাকি রোগীগুলোই থাকে মুসলমান সম্প্রদায়ের, অর্থাৎ আমার মুসলিম ভাই বন্ধুরা, তারা থাকে। আবার আমি যখন রতি সাধনা, কাম সাধনা, দম সাধনা কাউন্সেলিং করাই, সেই কাউন্সেলিং আবার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তবে সেখানে আমার ধর্মের কোনো কথা থাকবে না, সেখানে আধ্যাত্মিকতা থাকবে, কঠিন আধ্যাত্মিকতা থাকবে, এবং সেখানে কিছু গুপ্ত বিষয় আছে যেগুলো আলোচনা করা হবে বা আমি তাদেরকে পুশ করার চেষ্টা করব। সেটা আবার সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থাৎ যে জায়গায় যে বিষয়টি কাজে লাগবে আমি সেই বিষয়টিকেই সাবমিট করার চেষ্টা করব বা কাউন্সেলিং এর সময় করে থাকি। এবার আপনাদেরও আমি জানিয়ে দিই, কাউন্সেলিং এর সময় কোন 3টি শর্ত আমি রোগীদের দিয়ে থাকি, যে 3টি শর্ত অবশ্যই পালন করতে হবে। সেই 3টি শর্তের মধ্যে প্রথম শর্তটি হলো, সে যদি মুসলমান ধর্মের হয়ে থাকে, অর্থাৎ আমার মুসলিম ভাই হয়ে থাকে, তাহলে তার জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ তাকে পড়তেই হবে। সে যতই কাজে ব্যস্ত থাকুক, কাজের অজুহাত দেখিয়ে নামাজ পড়া বন্ধ করা যাবে না, নামাজ তাকে পড়তেই হবে। এটা হলো প্রথম শর্ত। আবার আমার হিন্দু দাদারা যারা আছে, তাদের জন্য কিন্তু এরকম একটি শর্ত আছে। দ্বিতীয় শর্তটি হলো, রাত 9টার পরে নেট বন্ধ রাখতে হবে, নেট ইউজ করা যাবে না। এক কথাই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবে না, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। এটা হলো দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হলো সকালবেলা হাঁটতে যাওয়া, অর্থাৎ কমপক্ষে সকালবেলা আধা ঘন্টা হাঁটতে হবে। এটা বাধ্যতামূলক। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই হাঁটার কথাটা আমি বলে দেই, হাঁটতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই হলো 3টি শর্ত। অর্থাৎ আমার কাছে কাউন্সেলিং করলে এই 3টি শর্ত পালন করতে হবে, তা না হলে তাকে আমি কাউন্সেলিং করাবো না। আমার কথা শুনতে হবে, আর অবশ্য শুনতে বাধ্য হবেন, কারণ টাকা একবার দিয়ে ফেললে শুনতে বাধ্য হবেন। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? এই 3টি শর্তের কথাই আপনাদের কাছে এতদিন আমি গোপন রেখেছিলাম। বিশেষ করে প্রথম শর্তটির কথা আপনাদের কাছে আমি গোপন রেখেছিলাম। আজকে আমার সেই রোগীর জন্য বিষয়গুলো আপনাদের কাছে প্রকাশ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার সম্পর্কে কার কি ভ্রান্ত ধারণা আছে, অন্তত আমাকে কল করে না বলতে পারলেও ভিডিওর নিচে মন্তব্য করবেন। আমি চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার জন্য। ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই থাকে,
আমিও একজন মানুষ, আমারও ভুল থাকতে পারে, আমিও ভুল করতে পারি। সেই জন্য আপনারা একটু আমাকে সতর্ক করে দেবেন।